কামনা সাগরে ডুব দিলেন দুই প্রার্থী। কেমন সেই কামনা সাগর, ডুব দিলে কি হয় দেখুন। শনিবার মতুয়াদের আরাধ্যের জন্মতিথি, সেই উপলক্ষে ঠাকুরনগরে শুরু মতুয়া ধর্ম মহামেলা। প্রথম দিনেই ঠাকুরনগরের কামনা সাগরে ডুব তৃণমূল বিজেপি দু দলেরই দুই প্রার্থীর। হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, এই উপলক্ষে ঠাকুরনগরের কামনা সাগরে পুণ্যস্নান সারছেন মতুয়ারা। এদিন সকালে কামনা সাগরে স্নান করে হরিচাঁদ মন্দিরে প্রণাম করেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের জন্য কাজ করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, তাদের মনস্কামনা পূর্ণ হোক, এটাই প্রথমত কামনা। এরপরেই বিজেপির মতুয়া মুখ তথা বনগাঁ লোকসভা আসনে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরও কামনা সাগরে স্নান ছাড়েন। আগত সমস্ত ভক্তরা যারা স্নান করেছে সকলের পুণ্য হোক। আমার জন্য চাইনি আমি কিছু, ভক্ত সমাজের জন্য চেয়েছি। রাজ্যের ৮৩ বিধানসভা আসনে মতুয়ারা ফ্যাক্টর। 2011 বিধানসভা ভোট থেকে শুরু একের পর এক নির্বাচনে তৃণমূলকে ঝুলি উপর করে সমর্থন জানিয়েছেন মতুয়ারা। ছবিটা বদলে যায় 2019-এ। বনগাঁ লোকসভা কেন্দ্রের 4টি বিধানসভা আসনে মতুয়া ভোট 50%-এর বেশি। রানাঘাট লোকসভা কেন্দ্রের 5 আসনে মতুয়া ভোটার 50%-এর বেশি। 19-এর লোকসভা ভোটে বনগাঁ রানাঘাট এই দুই লোকসভা আসনেই জেতে বিজেপি। এরপর 21-এ হাড্ডাহাড্ডি লড়াই। वैक्सीनेशन का काम समाप्त होता है, जैसे ही कोरोना से मुक्ति मिलती है, आप सभी को नागरिकता देने का काम भारतीय जनता पार्टी की सरकार समाप्त। তুমি আমার নাগরিকের মোয়া খাওয়াবে কি? মতুয়া ভাই বোনেরা আমার, আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। 21-এর কুরুক্ষেত্রে মতুয়া ভোটের বেশিরভাগটাই যায় তৃণমূলের ঝুলিতে। 21-এর ভোটে মতুয়া প্রভাবিত 83 আসনের মধ্যে তৃণমূল জয়ী হয় 53টি আসনে, বাকি 30টিতে বিজেপি। 24-এর ভোট তৃণমূল বিজেপি দু দলেরই পাখির চোখ মতুয়া ভোট। মতুয়া ভোট পেতে কেউই 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। মতুয়া ভোটের কামনা সাগরে ডুব। নিউজ 18 বাংলা। পূর্ত দপ্তরের কাজে গাফিলতি, দুর্নীতির অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ। তাই হাইড্রেন্টের কাজ বন্ধ করে দিলেন। কোথায়? ওল্ড মালদায়। কে বন্ধ করলেন? প্রাক্তন পুরপ্রধান এবং তৃণমূলের কাউন্সিলর। দেখুন। পূর্ত দপ্তরের কাজ, সেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। এই অভিযোগে কাজ বন্ধ করে দিলেন শাসক দলের কাউন্সিলর, যিনি একসময় পুরপ্রধানও ছিলেন। এ নিয়ে শোরগোল ওল্ড মালদার পুরো এলাকায়। সম্প্রতি ওল্ড মালদার মঙ্গলবাড়ি রেলগেট থেকে বুলবুলচন্ডী মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ হয়েছে। রাস্তা সম্প্রসারণের সঙ্গে সঙ্গেই রাস্তার দুধারে তৈরি হচ্ছে হাইড্রেন। এই কাজ করছে পূর্ত দপ্তর। শনিবার সকালে যা বন্ধ করে দেন ওল্ড মালদার প্রাক্তন পুরপ্রধান তথা স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ। তার দাবি, বারবার বলার পরেও হাইড্রেন তৈরিতে পুরনো রড ব্যবহার করা হচ্ছে। পূর্ত দপ্তরের কয়েকজন ইঞ্জিনিয়ার, আধিকারিক এবং ঠিকাদারের আঁতাতে এরকম খারাপ কাজ হচ্ছে। এটা যদি পিডব্লিউডির এক্সিকিউটিভ হোক, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার নর্থ সার্কেলের হোক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হোক, যদি ইনকোয়ারি করে ড্রেনের তলা যদি খুঁড়ে দেখে সেখানে কোনো সোলিং করা হয়নি, সাধারণ রোলার ব্যবহার করছে। আর ওই মাটি যেখানে কাটছে সেই মাটি এখানে ফিল আপ করছে, আর পাথর বালির পরিবর্তে মাটি আর পাথর মিশাচ্ছে। এই যে নিম্নমানের কাজ, আমি মনে করি এই নিম্নমানের কাজের সঙ্গে পিডব্লিউডির সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এখানে যারা সুপারভিশন করছেন সবাই এর পেছনে আছেন। এ নিয়ে পূর্ত দপ্তরের বক্তব্য, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। এবারে হাওড়ার খবর দেখাবো। আচ্ছা, খাল সংস্কার হলে তো সবারই খুশি হওয়া উচিত, কিন্তু খাল সংস্কারে আতঙ্ক বাড়ছে হাওড়ার সারেঙ্গায়। কেন দেখুন। হাওড়ার সাঁকরাইলের সারেঙ্গা পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী খাল। এই খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। এতেই আপত্তি গ্রামবাসীদের। 10 বছর আগে সরস্বতী খালের সংস্কার হয়। অভিযোগ, সেই সময় খালের পাড় বাঁধানো হয়নি। এর জেরে ধস নেমেছে, অনেক জায়গা তলিয়ে গেছে। রাস্তা ছিল ওই ধারে, আবার ফের খাল কাটবে, সব রাস্তা নেমে গেছে। সংস্কারের আগে সরস্বতী খালের পাড় বাঁধানোর দাবিতে সরব গ্রামবাসীরা। তাদের দাবি, পাড় না বাঁধিয়ে খাল সংস্কার করা হলে ফের ধস নামবে।
রাস্তা থেকে ঘর বাড়ি তলিয়ে যাবে। বাড়ি ধসে যাচ্ছে, ওদিকে তো সব দেখানো হয়েছে, তারাতে সব দেখানো হয়েছে, বাড়ি মানে কোন থেকে নেমে গেছে, ও নেমেই যাবে, এই যে কাটছে ও নেমেই চলে যাবে। ওই জন্য আমাদের বক্তব্য ছিল যে আগে একটু পাইলিংটা হয়ে গেলে তারপরে যদি কাটা হতো ভালো হতো। এটা একটু রাস্তা ছিল, মানে কারোর লক্ষ্য নেই, ধসে ধসে চলে যাচ্ছে, আমরা খুবই আতঙ্কিততে আছি। মানে এবার যে খাল কাটলে আমাদের ঘর বাড়ি সবই পড়ে যাবে। এবারের খাল কাটাটা আমরা বন্ধ রাখতে চাইছি, যে আমাদের ঘর বাড়ি আর থাকবে না থাকবে। সারেঙ্গা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। খাল সংস্কার নিয়ে গ্রামবাসীদের পাশেই দাঁড়িয়েছেন বিজেপির পঞ্চায়েত প্রধান। এলাকাবাসীর দাবি একদম ঠিক, কেননা এর আগের বারে যখন খাল কাটাই হয়েছিল ওনাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। যে কন্ট্রাক্টর কাজ করেছিলেন উনি বলেছিলেন আমরা খাল কাটাইয়ের পরে বাঁধিয়ে দেবো। সেই জন্য এখন গ্রামবাসীর আপত্তি যে আমাদের আগে পাইলিং করে দেওয়া হোক, তারপরে কাটাই হবে। ধস নেবে, কারো ক্ষতি হবে, কোনো প্রাণহানি হবে, এটা আমরা কখনোই চাইবো না। আমরা অবশ্যই ইরিগেশন থেকে সেটা পাবো। সরস্বতী নদী কাটা নিয়ে দীর্ঘ দিনের মানুষের প্রতিবাদ ছিল। একটা গুটি কয় বিজেপির লোক এটা বাধা দিচ্ছে, এটা সরকারি কাজে বাধা দেয়া হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। গ্রামবাসীদের স্বার্থেই সরকারি প্রকল্প, আর সেই সরকারি প্রকল্পের কাজ বন্ধ করছে গ্রামবাসীরাই। আর যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর, বন্ধ খাল সংস্কারের কাজ। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া। তীব্র গরমে চাঁদি ফাটা গরম, একেবারে অসহ্য গরম। আমার বাংলার সবশেষে কি একটু ভালো খবর দেখাতে পারবো আপনাদেরকে? জানি না, দেখি তবুও আবহাওয়ার খবর কিরকম থাকবে। কলকাতাতেও বাড়িতে টেকা দায়। কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, তুমিও নিশ্চয়ই তীব্র গরমে এপাশ ওপাশ করছো, আমার মনে হচ্ছে। এই গরম থেকে কি মুক্তি পাওয়া যাবে? একদমই অয়নদা, কার্যত গলদঘর্ম পরিস্থিতি, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে আজ শহর কলকাতায় বৃষ্টির দেখা মিলতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত সে অর্থে কোনো রকম বৃষ্টিপাতের দেখা মেলেনি। যদিও বা রাতের দিকে 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে শহর কলকাতার ক্ষেত্রে, এবং আগামীকাল থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, এটা কলকাতার ক্ষেত্রে। এছাড়াও আগামীকাল কাল বৈশাখীর সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে, যেমন বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জায়গাগুলিতে কিন্তু কাল বৈশাখীর সম্ভাবনা থাকছে। চলতি সপ্তাহে যে তীব্র গরমের দাবদাহ, তা কিন্তু আজকে অনেকটাই কম, কারণ উত্তর পশ্চিমের যে গরম বায়ু তা প্রবেশ করা বন্ধ করেছে, তার জন্য আজকে কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু বৃষ্টির দেখা শহর কলকাতার ক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু মেলেনি। আজ আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আগামীকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হবে না ভাই, হালকা বৃষ্টিতে মাটি ঠান্ডা হবে না। এ মাটি ঠান্ডা হতে গেলে কয়েক ঘন্টার বৃষ্টি চাই। আগামীকাল কি পাবো তাই? ধন্যবাদ। আগামী কয়েকদিন রেনের সম্ভাবনা দেখছি। আজকে গোটা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা বলা হয়েছে, হিট ওয়েভ কিন্তু নয়। এবং এই জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যাসোসিয়েটেড অ্যান্ড অ্যালং উইথ গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল কিন্তু আমরা কোনো হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা আমরা বলছি না, রাদার পশ্চিমের যে জেলাগুলো সেখানে রেন, থান্ডারস্টর্ম উইথ রেন স্কোয়ার, কলকাতাতেও কিন্তু আমরা ওরকম এক্সপেক্ট করছি।